আজও রাজধানীর বিভিন্ন এলাকায় নেমেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, জানাবেন কি বলছেন আন্দোলনকারীরা, কি দাবি নিয়ে এসেছেন তারা? বিকাল 3:30 থেকে আজকে দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রী যারা আছেন, কোটা সংস্কারের পক্ষে যারা আছেন, তারা আন্দোলন করছিল। আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে এসেছেন। তারা এসে এই শাহবাগের দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেট নিয়ে এখানে তারা অবস্থান করছেন। আমরা জানতে পেরেছি ঢাকা শহরের 10টি পয়েন্টে তারা এই ব্লকেট কর্মসূচি পালন করছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই পরিস্থিতিতে বিরাট আকারে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন সড়ক রাজপথগুলোতে কিন্তু বড় রকমের যানজট গতকালকেও দেখা দিয়েছিল, আজও দেখা দিয়েছে। আমরা এখানে একজন আন্দোলনকারীকে পেয়েছি, যিনি এই বিষয়ে কথা বলছেন আমাদের সাথে। আমরা তার কাছে জানবো কতক্ষণ পর্যন্ত আপনাদের আন্দোলন চলবে। যতক্ষণ না পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের সুস্পষ্ট ধারণা আসছে, অর্থাৎ আমরা সাধারণ শিক্ষার্থীরা যে দাবিটি নিয়ে আন্দোলন করছি সেই দাবিটি মেনে নেওয়া হচ্ছে, আর ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাংলা ব্লকেট চলতে থাকবে এবং ক্লাস পরীক্ষা যে বর্জন করেছি সেই কর্মসূচি চলতে থাকবে। এবং যদি এই কর্মসূচিতেও সরকারের টনক না নড়ে কিংবা উচ্চ পর্যায়ের কারো টনক না নড়ে, সেক্ষেত্রে আমরা আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে ছাত্র সমাজ এই দাবি আদায় করে নেবে। কিন্তু এক্ষেত্রে আপনারা যে ব্লকেট কর্মসূচি পালন করছেন, এতে বড় রকমের যানজট সৃষ্টি হচ্ছে পুরো ঢাকা শহরে। এই বিষয়টা আপনারা দেখছেন না? দেখুন, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, আমরা মেধা বিকাশের যে সুযোগ নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করছি। অর্থাৎ এই যে আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সাময়িক অসুবিধা হচ্ছে সেটি আমরা মেনে নিচ্ছি, কিন্তু বৃহত্তর স্বার্থের রক্ষায় আমাদের এই ক্ষুদ্রতর অসুবিধাটুকু বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ যারা ভোগান্তির শিকার হচ্ছে তারা কেউ আমাদের বাবা, তারা কেউ আমাদের মা, তারা কেউ আমাদের ভাই, তারা কেউ আমাদের বোন। ধন্যবাদ আপনাকে। তো তরুণী, যে বিষয়টা শুনছিলেন যে যারা এখানে বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে এখানে আছেন এবং যারা আন্দোলন করছেন, তারা আমাদেরকে বলছেন যে আন্দোলন তাদের চলমান থাকবে, আন্দোলন চলবে, আন্দোলন দীর্ঘায়িত হবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে। তবে যেরকম যে একটা সাময়িক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে পুরো ঢাকা শহর এবং যার প্রভাব পড়ছে সারা দেশে, এবং সারা দেশে এই আন্দোলন কর্মসূচি দিয়ে ব্লকেট করা হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে। তারা বলছে এটা সাময়িক সমস্যার জন্য তারা দুঃখিত। তবে সাময়িক যানজট আসলে কতটা দীর্ঘতর হবে এবং আন্দোলন কত দীর্ঘ হবে জানা যাবে পরবর্তী সময়ে। কারণ এখন পর্যন্ত শাহবাগ থেকে এই ছিল ব্লকেট নিয়ে সর্বশেষ। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রাজধানীর পল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু, জানাবেন বিস্তারিতভাবে পল্টন এলাকার কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তরুণী পল্টন মোড়ে কিন্তু বিকাল 3:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে ব্লকআউট করে রয়েছেন। এরা আজ রাত 8টা পর্যন্ত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা নানান স্লোগান কিন্তু এখানে দিচ্ছেন। বিকাল 3:30টার পরে এই পল্টন মোড়ে যে সকল পয়েন্টগুলো রয়েছে, এখানে সদরঘাটমুখী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। মতিঝিল যদি আমি বলি, প্রেস ক্লাব থেকে শুরু করে চারপাশের একদম বলা চলে যে চারপাশের সড়কগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তারা এখানে নানান ধরনের স্লোগান দিচ্ছে। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো নিয়ে তারা মাঠে নেমেছেন সেটি বাস্তবায়ন না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আপনারা কোন বিশ্ববিদ্যালয় থেকে এখানে আন্দোলনে এসেছেন? আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি হলের স্টুডেন্টরা এখানে আছি, আর আমাদের ভার্সিটির অন্যান্য হলের যে স্টুডেন্টরা তারা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে। যেমন আমরা যদি বলি সলিমুল্লাহ হল বা মহসিন হল, ওই হলের স্টুডেন্টগুলো তারা শাহবাগে অবস্থান নিয়েছে। আবার কিছু হলের স্টুডেন্টরা তারা সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছে। আমাদের 2টা হল সায়েন্সের, 21 হল। এবং আপনাদের দাবিগুলো যদি বলতেন যে ব্লকের দ্বিতীয় দিনের মতো চলছে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী দিনের কর্মসূচিগুলো কি হবে এবং আপনাদের আন্দোলন কিভাবে চলতেই থাকবে কিনা? যে জনমানুষও কিন্তু ভোগান্তিতে পড়েছে, তারা কোনো দিকে মুভ করতে পারছে না, এই বিষয়টা নিয়ে যদি একটু না, আসলে আমাদের এই আন্দোলন থামার কোনো এই ব্যাপারটা না। আসলে যতদিন না আমাদের যে দাবি ওগুলো সরকার পূরণ না করবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। কারণ আপনারা জানেন যে এই কোটার যে ব্যাপারটা, এটা কতটা এটা একেবারেই কোনো নীতি নৈতিকতা বহির্ভূত। কারণ 56%
কোটা আমরা কিভাবে রাখতে পারি অন্যদের জন্য, যেখানে 44% থাকবে 98% মানুষের জন্য? এটা আমরা কোনোভাবেই মেনে নেব না বাংলার যে ছাত্র সমাজ। মানুষের সাধারণ আপনাদের দাবি আদায় করতে কিন্তু সাধারণ মানুষ যারা যাতায়াত পথে রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এই বিষয়টি কি নিয়ে আপনারা কিভাবে মাথায় রেখে আন্দোলনটা চালিয়ে দেবেন? আচ্ছা, প্রথমে বলি শুধুমাত্র এটা আমাদের জন্য করতেছি না, এটা বংশ পরম্পরায় চলতে থাকবে। আমরা ন্যায়ের কাজ করতেছি। আমাদের দেশে বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে আলাদা হয়েছিল, এটার মূল রিজন ছিল হচ্ছে বৈষম্য। আর আমাদের এখন বর্তমানে দেখা যাইতেছে 2 থেকে 3% মানুষের জন্য 56% কোটা, আর আমাদের 97% মানুষের জন্য 40% কোটা। এটা পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তানের থেকে এখন বেশি বৈষম্য দেখা যাইতেছে। আমরা এখন বৈষম্যমূলক যে কোটা প্রথা আছে, এই কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করতেছি। কোটা প্রথা যতক্ষণ পর্যন্ত বিলুপ্ত না হবে আমাদের আন্দোলন কঠোর থেকে আরো কঠোরতর হতে থাকবে। তরুণী তারা যেমনটি বলছিলেন যে তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে এবং রাজধানীতে কিন্তু তারা 10টি পয়েন্টে এই ব্লকেট দিয়ে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং রাত 8টা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সবশেষ। অপু, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারহানা ইয়াসমিন জ্যোতি। আপনি শুনছিলেন যে পল্টনে যেরকম জানাচ্ছিলেন যে রাত 8টা পর্যন্ত আন্দোলন চলবে, সেরকম বাংলা মোটরের আন্দোলন থেকে কি কি কর্মসূচির ঘোষণা আসছে জানাবেন বিস্তারিতভাবে। জানেন যে এই কোটা বিরোধী আন্দোলন এর আগেও একবার এই আন্দোলনকারীরা আন্দোলন করেছে এবং এবারও এই চলমান আন্দোলনে থেকে তারা একই বিষয় নিয়ে কথা বলছে যে বাংলাদেশে যে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা, সেই কোটা মেনে নিতে যারা পারছে না তারাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এই কোটা আন্দোলনের ফলে এখানে এই শাহবাগের যেই বিষয়টি, বাংলা মোটর থেকে শাহবাগের দিকে আসতে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এই পাশে আছে বারডেম, এছাড়াও এদিকে আশেপাশে বেশ কয়েকটি আরও হাসপাতাল রয়েছে। আমরা যেটি দেখেছি যে হাসপাতালে যারা রোগী তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। একটু আগেই কথা হচ্ছিল একটি ছোট্ট ছেলে এবং তার অভিভাবকের সাথে, যে তাদের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, সেই ডাক্তার তারা দেখাতে পারছেন না, সময় মতো যেতে পারছেন না, কারণ তারা যেই যানে করে এসেছেন সেই যানটি এখানে আটকে দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে এখানে বেশ কয়েকটি জায়গায় ঘুরেছে রিক্সা পাওয়ার জন্য, কোনো দিক দিয়েই তারা প্রবেশ করতে পারেনি বলেই তারা এখন মেট্রো রেলে করে যাওয়ার একটি প্রচেষ্টা এখানে চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের ঠিক নিচে শাহবাগের মোড়ে এই দিকটাতে একেবারেই যারা আন্দোলন করছে তারা এখানে অবস্থান নিয়েছে, কিন্তু পাশের রাস্তাগুলো সব প্রায় পুরোটাই তারা আটকে দিয়েছে যেন কোনো যানবাহন চলতে না পারে। আমরা এখানে যখন এসেছি প্রায় ঘন্টা দেড়েক আগে, তখন দেখেছি যে 2-3টি অ্যাম্বুলেন্স এখান থেকে ছোটাছুটি করছে যে কোন দিক দিয়ে তারা বের হতে পারবে বা কোন দিক দিয়ে ঢুকতে পারবে, এমন কয়েকটি অ্যাম্বুলেন্স আমরা দেখেছি। তো এখানে আবার যেটি হয়েছে যে কোনো একটি প্রবেশ মুখে থেকে ফেরত দিলে অন্য একটি প্রবেশ মুখে যে ঠিকই বের হওয়ার একটি সুযোগ আছে, তবে প্রবেশ করতে এখন পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স আমরা দেখিনি। তবে ডাক্তার দেখাবেন, রোগী আছে এই শর্তে তখন তারা হয়তো রোগীকে ছেড়ে দিচ্ছেন, এরকমটি আমরা দেখেছি। এখানে যারা অফিসগামী মানুষ তাদের মধ্যে দেখেছি যে একটা ভোগান্তি চিত্র আছে, যারা এই পথটি ব্যবহার করে, শাহবাগের এই পথটি ব্যবহার করে বাংলা মোটর থেকে বা এখান থেকে শাহবাগের এই মোড়টি হয়ে পুরান ঢাকার দিকে যারা যান, সেই সব যাত্রীরা এখানে সমস্যায় পড়েছেন। এবং এই মেট্রো রেল সব জায়গায় আছে এমনটাও নয়, যারা মেট্রো রেলে করে যেতে পারবেন তারা ভিন্ন পন্থায় মেট্রো রেলে চলে এসছেন, কিন্তু অন্যান্য যারা সাধারণ অফিসগামী মানুষ বা অন্যান্য স্কুল কলেজের যারা শিক্ষার্থী আছে তারা পড়েছেন বিপদে। আমরা দুপুর থেকে এখানে দেখতে পেয়েছি এবং তারা অনেকটা পায়ে হেঁটে অথবা আরও অন্যান্য অনেক দূর যেয়ে তারা যানবাহনে চড়ার চেষ্টা করছেন। কোটা আন্দোলনের এই ছিল এখানে আমার যাত্রী সাধারণের যে ভোগান্তি বা রোগীদের যে ভোগান্তি সেটির চিত্র। জ্যোতি, ধন্যবাদ আপনাকে।